বাংলাদেশকে কেটে ফেলতে হবে। এই মুহূর্তে মোদী সরকারের পেনিট্রেট করা উচিত বাংলাদেশে। আর কত হিন্দু মরবে ওখানে? অবিলম্বে ওখানে সামরিক বাহিনীকে পাঠাতে হবে, সামরিক বাহিনীকে পাঠিয়ে ওদেরকে হুমকি দিতে হবে, ওখানে মিসাইল মারতে হবে, এবং যেভাবে অপারেশন সিন্দুর করা হয়েছে সেইভাবে অপারেশন বাংলাদেশ করা হোক। 71-এর মতো আরেকটা মুক্তিযুদ্ধের সংগ্রাম শুরু করতে হবে, বাংলাদেশকে আবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে। 71-এ মুক্ত করা হয়েছিল পাকিস্তান বর্বর হানাদার বাহিনীর হাত থেকে, এবার মুক্ত করতে হবে জঙ্গিদের হাত থেকে, এই হিজবুত তাহরির হুজি এই জঙ্গিদের হাত থেকে। কারণ এদের হাত থেকে যদি বাংলাদেশকে মুক্ত করা না যায় তাহলে পশ্চিমবঙ্গ সহ এই 7 সিস্টার একটাও থাকবে না, সব এরা দখল করে নেবে। সুতরাং প্রত্যেকটি ভারতীয়র কর্তব্য, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আসুন আমরা রাস্তায় নামি। 71-এ যেরকম কলকাতা রাস্তায় নেমেছিল, ঠিক সেরকম ভাবে আজকে কলকাতার সমস্ত মানুষকে, সমস্ত রাজনৈতিক দলকে দলমত নির্বিশেষে মোদী সরকারের কাছে আবেদন করতে হবে অবিলম্বে মিলিটারি অ্যাকশন নেওয়া হোক ঢাকার ওপরে। না হলে বাংলাদেশ তো বাঁচবেই না, আমাদের 7 সিস্টার পশ্চিমবঙ্গ বাঁচবে না। সমস্ত খাদ্য বস্তু পাঠানো বন্ধ করে দেওয়া, শুধু আপনার ওই এম্বাসি বন্ধ করে, ভিসা বন্ধ করে কোনো লাভ হবে না। এই মুহূর্তে বাংলাদেশকে চারদিক থেকে ঘেরাও করে বাংলাদেশের সমস্ত রকম রসদ, খাওয়া দাওয়া যা কিছু যায় সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। ওদেরকে শুকিয়ে মারতে হবে জঙ্গিদের, তবেই ওদেরকে যদি রসদ বন্ধ হয়ে যায় তখন বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে সাহায্য করতে হবে, তারা এগিয়ে আসবে এবং এই জঙ্গিদের পেটাবে। তার সঙ্গে আমাদের ভারতের সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে। প্রতিদিন প্রতি মুহূর্তে ওরা হুমকি দিচ্ছে ওরা ভারত দখল করবে, 7 সিস্টার দখল করবে, সমস্ত কিছু করবে। আর ওদের ভারতীয় সেনারা যদি লাইন দিয়ে দাঁড়িয়ে ফেলে, লাইন দিয়ে বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে যদি শুধু থুতু ফেলে, বাংলাদেশ ডুবে যাবে। আমাদের কলকাতা পুলিশের যে সিভিক পুলিশ আছে, সেই সিভিক্স পুলিশদের যদি মার্চ করে দিতে হয় বাংলাদেশের দিকে, বাংলাদেশে 1 ঘন্টার বেশি দাঁড়াতে পারবে না। তারা এত লাফাচ্ছে, এই লাফানিটা বন্ধ করা উচিত, এটা আর সহ্য করা যাচ্ছে না। প্রয়োজন একটা এয়ার স্ট্রাইক করলেই বুঝে যাবে। যারা একটা প্লেন তুলতে গেলে, একটা মিগ বিমান তুলতে গেলে, যাদেরকে ইন্ডিয়ান বিয়েকে বলতে হয়, র্যাডারকে বলতে হয় যে বাবা আমরা একটা মিগ তুলেছি, কারণ মিগটা ওটা মাত্র ইন্ডিয়ার আকাশে চলে আসে, তারা এইসব কিছু করছে, পায়ে পা বাঁধিয়ে তারা ঝগড়া করছে। কদিন আগে আমাদের কাকদ্বীপের দুটো বোটকে আমাদের জলসীমার মধ্যে তারা মাছ ধরছিল, বাংলাদেশের কোস্টগার্ড তারা এসে ওই বোট দুটোকে ফুটো করে দিয়ে ওখানে 2 জন মারা গেছে আমাদের মৎস্যজীবী। তাহলে পায়ে পা দিয়ে ঝগড়া করছে, তো পায়ে পা দিয়ে যখন ঝগড়া করে তখন তাদেরকে উচিত শিক্ষা দেওয়া অবশ্যই প্রয়োজন। সরকারটাই তো জঙ্গিদের সরকার, ওখানে তো জঙ্গিরা কিছু কোট প্যান্ট স্যুটটাই পরা জঙ্গি ওখানে সরকার চালাচ্ছে। জঙ্গি মানে কিন্তু ওই আপনারা এখন যদি মনে করেন জঙ্গি মানেই সে ওই রাইফেল রিভলভার নিয়ে বন্দুক নিয়ে সব বিয়ে করবে, তা নয়। এই জঙ্গিরা হচ্ছে কোট প্যান্ট টাই করা মানে জঙ্গি। ইউনুস একটা বড় জঙ্গি। এই জঙ্গি